নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি বিদিশা ম্যাম ফ্রম শিক্ষণী। আজকের ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। ভয়েস চেঞ্জ আমরা মোটামুটি সবাই করে ফেলি, কিন্তু প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েসটা একটু ইগনোর করে ফেলি। সেই জন্য এই পার্টিকুলার সেকশনটায় আমাদের অনেক ডাউট, কনফিডেন্স আমরা লুজ করে ফেলি পরীক্ষার হলে, তাই তো? একটু কনফিউশন আমাদের থেকে যায়। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি। আমরা পরীক্ষার সময় অনেক সময় বুঝতেও পারি না যে প্যাসিভ ভয়েস দিয়েছে আমাদের, আর সেটা আমরা ভুল করে প্যাসিভেই কনভার্ট করে চলে আসি। তো আজকে সেই জন্য আমি তোমাদের প্রথমে শেখাবো কিভাবে আইডেন্টিফাই করবে। তুমি জিনিসটা দেখে তুমি বুঝবে কি করে যে এটা প্যাসিভ ভয়েস আমাকে দিয়েছে, ওকে, যে আমাকে এটা অ্যাক্টিভে করতে হবে। তো চলো আমরা শুরু করি। আমরা দেখে নিই কিভাবে প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করব আর কিভাবে সেটা অ্যাক্টিভে চেঞ্জ করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথমে যখন একটা সেন্টেন্স পেলে তুমি, তখন সেন্টেন্সটাকে ভালো করে মন দিয়ে দেখবে। কিভাবে দেখবে? দেখো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি কি করি? আমরা জায়গা চেঞ্জ করি, তো এটাকে এদিকে আনি, এটাকে এদিকে আনি। তো এখানেও সেটা করবো, কিন্তু প্রথমে বুঝবে কি করে যে প্যাসিভ দিয়েছে। প্যাসিভ ভয়েসে সবসময় এই বাই কথাটা তুমি পাবে। বাই কথাটা কিন্তু জীবনেও তুমি অ্যাক্টিভ ভয়েসে পাবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। বাই কখন পাবো? বাই আমরা পাবোই প্যাসিভে, মানে বাই দেখেই বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস আছে। আরেকটা জিনিস দেখো, প্যাসিভ ভয়েসে এই যে টু বি ভার্ব থাকে, টু বি ভার্ব, এই যে টু বি ভার্বটা প্যাসিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু মেইন ভার্ব থাকে। হ্যাঁ, যদি সেটা ধরো তোমার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তখনই শুধু ওটা টু বি ভার্বটা তুমি দেখতে পাবে অ্যাক্টিভে, তাছাড়া আর কখনো দেখতে পাবে না। কিন্তু তুমি প্যাসিভ ভয়েসে সব সময় টু বি ভার্বটা দেখতে পাবে। এই যে am, is, are বলো, was, were বলো, বি ভার্ব ধরো shall be, will be, must be, can be, এগুলো তুমি সব কিন্তু প্যাসিভে পাবে। তো যখনই তুমি টু বি ভার্বটা দেখতে পাচ্ছ, ওকে, আর এই যে বাই কথাটা দেখতে পাচ্ছ, তখনই তুমি বুঝে গেলে যেটা কিসে আছে, প্যাসিভে আছে। আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, থার্ড পয়েন্ট। দেখবে সবসময় প্যাসিভ ভয়েসে কি হয়, আমাদের ভার্বটা কিসে থাকে? থার্ড ফর্মে থাকে, রাইট? V3 তে থাকে, ওকে। যখনই তুমি দেখবে V3 তে আছে, তখন তুমি বুঝতে যাবে যে প্যাসিভ ভয়েসে আছে। তো আমাদের তিনটে আমি বলে দিলাম যে কিভাবে তুমি বুঝবে। একটা হচ্ছে বাই দেখে বুঝলে, একটা হচ্ছে টু বি ভার্ব হয়ে গেল, আরেকবার শিওর হয়ে যাওয়ার জন্য তুমি থার্ড ফর্মটাও দেখে নিলে। তো বুঝে গেলে, তুমি আইডেন্টিফাই করে নিলে। আরো কিছু কিছু দিয়ে দিয়েছি, দেখো আমি ওয়াজ শর্ট, ওয়াজটাও কি টু বি ভার্ব, রাইট? শর্টটাও কি, শর্টটাও কি থার্ড ফর্ম, ওকে। এখানেও দেখো have been invited। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, পারফেক্ট টেন্সে কি হয়? পারফেক্ট টেন্সে আমাদের have ইউজ হয়, আর সেটাকে চেঞ্জ করে আমাদের been আনতে হয়, তো have been। তো have been যদি অলরেডি সেন্টেন্সে থাকে, তখন তার মানে সেটা কিসে আছে? have been। বিনটা দেখেই বুঝে যাব যে এটা অলরেডি না কিসে আছে, প্যাসিভে আছে। তো অ্যাক্টিভ করতে হবে। এটা খুব ভুলের জায়গা বাচ্চাদের, সবাই ওটাকে চেঞ্জ করে আবার বিন দিয়ে লিখে ফেলে, আর সেটা পুরো মানে পুরো ভুল হয়ে যায়। মানে একটু ভুল হলেই তো তোমার ভুল, পুরোটা ঠিক করেছো, শেষে গিয়ে কিছু ভুল করেছো, বা তুমি কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গেছো কোন ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তোমার কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো চলো আরেকবার দেখে নি, এটা বুঝলে? তো এখানেও দেখো থার্ড ফর্ম আছে, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, ওকে। তো থার্ড ফর্ম এখানেও দেখো বি ভার্ব দেখতে পাচ্ছি, টু বি ভার্ব দেখতে পাচ্ছি, বাইও দেখতে পাচ্ছি, আর V3 মানে থার্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেলও বলে থাকি, সেটা দেখতে পাচ্ছি। তো আমি বুঝতে পেরে গেছি তো যে কিভাবে আইডেন্টিফাই করব। দেখো, কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু অবশ্যই জানাও, একদম হেজিটেট করবে না কমেন্ট সেকশনে। তো ওকে, এবার আমরা শিখবো যে কিভাবে কনভার্ট করতে হয় সেন্টেন্সগুলো। তো চলো সেটা দেখে। তোমাদের জন্য আমি প্রথমেই হোয়াইট বোর্ডে কিছু কোশ্চেনস লিখেছি, আর সেটা বিভিন্ন টেন্সে লিখেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, যাতে তোমাদের টেন্সটাও একসাথে সাথে রিভিশন একবার হয়ে যায়। তো দেখো কি করতে হবে। আমাদের যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি, তখন যেমন আমাদের কি সাবজেক্ট এদিকে আসে, অবজেক্ট ওদিকে চলে যায়, এখানেও সেটা হবে। এখানেও ওই যে বাই অ্যারাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে বাই অ্যারাউন্ড চলে আসবে এদিকে, ওকে। দ্য চকলেটস চলে যাবে এদিকে, ওকে। এটুকু তো বুঝলাম যে জায়গা চেঞ্জ করে নিল। এবার এই যে আরটা দেখে কি বুঝবো কোন টেন্স আছে। আরটা দেখে কিন্তু ভুল করে প্রেজেন্ট কন্টিনিউয়াস ভেবো না, আর বট আছে, এখানে কন্টিনিউয়াসের কোনো নাম ও নিশানা নেই। আর মানে আমাদের বুঝতে হবে যে প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তো আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়ে যাবে, বট আছে, আর বটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, এটা যেহেতু প্যাসিভ ভয়েস তাই থার্ড ফর্ম আছে। আর আর এর জন্য আমি বুঝছি কি
যে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের জন্য আমার কি বসবে, বটটা, বটের ফার্স্ট ফর্ম কি হয়, বটের ফার্স্ট ফর্ম হয়ে যায় বাই, রাইট, বাই হয়। আর অরুণটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য একটা এস অ্যাড করলাম। ওকে, অরুণ buys the chocolates, চকলেটস একটু ওইদিকে হয়ে গেছে, অরুণ buys the chocolates, বুঝতে পারলে? আচ্ছা নেক্সট দেখো, was short, past indefinite আছে, was short, was দেখেই বুঝতে হবে কি past tense। ওকে, past tense। প্রথমে এটাকে এদিকে নিয়ে আসো, the hunter, the hunter। ওকে, আর এখানে কি বলেছে, short, শর্টের আমাকে সেকেন্ড ফর্ম লিখতে হবে। ওকে, এখানে যেমন আমি বাইটা ওটার ফার্স্ট ফর্ম লিখে দিয়েছিলাম, কারণ হচ্ছে আর ছিল, প্রেজেন্ট ফর্ম ছিল, তো এই জন্য ফার্স্ট ফর্ম লিখেছিলাম। এখানে যেহেতু আমার ওয়াজ আছে, তো আমি বুঝতে পারছি যে এটা পাস্টে ছিল সেন্টেন্সটা, অ্যাক্টিভ ভয়েসে। তো তুমিও পাস্টে করে দাও, কি লিখবে, শর্ট লিখবে, ঠিক আছে? কিরকম হয়, শর্টের সেকেন্ড ফর্মটাও কিন্তু শর্টই হয়। তো সেকেন্ড ফর্মটা লিখলাম, মানে V2 লিখলাম, the hunter shot the lion। ওকে, তোমাদের জন্য আমি আলাদা ওইভাবে করছি না, বুঝতে পেরে গেছো। এবার দেখো, the letter will be written by the teacher। তো টিচার এদিকে চলে আসলো, দেখো the teacher চলে আসলো। আচ্ছা, এবারে দেখো মন দিয়ে, be ভার্বটাকে আমরা তুলে দিচ্ছি প্যাসিভ ভয়েসে থেকে। প্যাসিভ ভয়েসে বি ভার্বটা ছিল, অ্যাক্টিভ ভয়েসে থাকবে না। তো এটাও ধরতে গেলে তাহলে বি, এই বিটাকেও তুলে দিই, ঠিক আছে? the teacher will be হবে না, will be থাকে, প্যাসিভে অ্যাক্টিভে হবে the teacher will। এবারে এই যে রিটেনের ফার্স্ট ফর্ম লিখে দাও। ওকে, will এর পরে কিন্তু শুধু v1 হয়। ওকে, the teacher will write the letter। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা এর পরের টেন্স গুলো দেখে নেব। ওকে, আচ্ছা, এখানে আরো কয়েকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস আমি করাচ্ছি না কারণ ওটা আমাদের লাগে না জেনারেলি, তাই। আর প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট করার সময় আমি তোমাদের পাস্ট পারফেক্ট একসাথে বলে দেবো। ওকে, তো দেখো এটাকে কি করে চেঞ্জ করব, আবার দ্য টিচার এদিকে চলে আসলো। ওকে, is being মানে আমার কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর এই টটটা থেকে আমাকে মেন ভার্বটা বার করতে হবে। মেন ভার্ব হলো V1। ওকে, দ্যাট ইজ টিচ। আর এই আইএনজি এর জন্য তুমি এখানে একটা আইএনজি অ্যাড করলে, the teacher is teaching the lesson। ওকে, আচ্ছা, কন্টিনিউয়াসে খেয়াল করবে, কন্টিনিউয়াসে কিন্তু টু বি ভার্বটা প্যাসিভেও থাকবে, অ্যাক্টিভেও থাকবে, কারেক্ট? আচ্ছা, এখানেও একটা কন্টিনিউয়াস দিয়েছি, এটা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস দেখো কি বলবে, গার্ডেনার চলে আসলো এদিকে, দ্য গার্ডেনার। ওকে, আচ্ছা, গার্ডেনারের জন্য কি হবে, ওয়্যার হবে না ওয়াজ হবে? কারেক্ট, ওয়াজ হলো। আচ্ছা, এবারে প্লান্টের মেন ভার্ব নিয়ে আসো। প্লান্টের মেন ভার্ব হচ্ছে, প্লান্টের মেন ভার্ব হচ্ছে প্লান্ট। বিইং এর জন্য আনো আইএনজি, প্লান্টিং দি ট্রিজ। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে বিনটা আছে, তাই তো? বিনের জন্য কি আসবে, বিনের জন্য আমার আসবে শুধু হ্যাজ বা শুধু হ্যাভ। the students এর পরে হ্যাজ হবে না, তাই হ্যাভ হলো have submitted the work। ওকে, আচ্ছা, এখানে যদি হ্যাজ না থেকে হ্যাড থাকতো তাহলে এখানে কিন্তু এটা হ্যাড হয়ে যেত, তো এটা আমি আর দিলাম না। আর ফিউচার কন্টিনিউয়াসে ধরো will have been থাকলো, তাহলে সেটা এখানে চেঞ্জ হয়ে শুধু will have হয়ে যাবে। বুঝতে পারলে? তো এই ছিল আমাদের টেন্স। এই করা টেন্সের যদি তোমরা দেখে যাও তাহলেই সেটা ইনাফ। এর মধ্যে আমি সব টেন্সই কভার করে দিয়েছি। আচ্ছা, এই টাইপের সেন্টেন্স গুলো কিন্তু তোমরা বাড়িতে একটুখানি ট্রাই করো, বাড়িতে প্র্যাকটিস করো। যেই জিনিসগুলো বললাম কিভাবে আইডেন্টিফাই করবে সেই জিনিসগুলো ভালো করে মাথায় রেখে তারপরে স্টেপ বাই স্টেপ তোমরা এটাকে চেঞ্জ করো। প্যাসিভ টু অ্যাক্টিভও করো, অ্যাক্টিভ টু প্যাসিভও করো। আমার মনে হয় প্যাসিভ টু অ্যাক্টিভ একটু বেশি সোজা অ্যাক্টিভ টু প্যাসিভের থেকে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর ভিডিওটাকে তোমরা সবার কাছে পৌঁছে দাও যাদের এই জিনিসটা তোমাদের দরকার মনে হচ্ছে তাদের সাথে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো। আর আশা করি ভবিষ্যতে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। একটা লাইক কিন্তু আমাদের অনেক মোটিভেশন দেবে। তো চলো, পরের ভিডিওতে দেখা হবে। শিক্ষা সবার, শিখবে সবাই।